নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আচারি আলুর দম। আর এই রেসিপিটা বন্ধুরা খুবই লোভনীয় একটা রেসিপি। আর এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। যে কোনো নিরামিষ দিনে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই আচারি আলুর দম তৈরি করার জন্য বন্ধুরা আজকে আমি মাঠে চলে গেলাম। আর এই মাঠ থেকে আলু নিয়ে আমি তবেই রান্না করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সকাল এখন ঘড়িতে 7টা বাজে। তো আজকে আমাদের মাঠ থেকে আলু তোলা হবে। মাঠে অলরেডি দুজন জন চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখুন, ভালো লাগবে। এই যে বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের জমিতে। দুজন জন চলে এসছে, তারা মাটি কুপিয়ে আলুগুলোকে তুলে ফেলছে। আলুগুলো আমাদের অনেক দিন বাদেই তোলা হলো। যেহেতু এটাকে ঘরেই স্টোর করে রাখা হবে, তাই আলুগুলোকে পুরোপুরিভাবে পাকিয়ে তারপরে তোলা হয়। এই যে বন্ধুরা দেখুন, জনেরা কি করে একজন পরিষ্কার করছে আর একজন কোদাল দিয়ে মাটি কুপিয়ে দিচ্ছে। আর এখানে বসে বসে আমার কর্তাটি আলু কুড়োচ্ছে। আর এই আলুর জমিটা কিন্তু বন্ধুরা আমি আপনাদের আগে দেখিয়েছি, যেখান থেকে আলু শাক তুলে নিয়ে আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর তখন চারিপাশে সর্ষে ফুলে ভরা ছিল। এখানে মাত্র 2 কাঠা জায়গায় আলু লাগানো হয়েছিল। আর এই 2 কাঠা জমিতে প্রায় 5-6 বস্তা মতো আলু হয়েছে। খুব ভালো ফলন হয়নি, কিন্তু যা হয়েছে আমার সারা বছর হয়ে যাবে। আর এই যে দেখছেন বন্ধুরা, ওই ফাঁকা জমিতে কিন্তু কদিন আগেও সর্ষে কফিতে ভরা ছিল। এখানে কিন্তু আগে বিভিন্ন ধরনের কফি লাগানো হয়েছিল, তারপরে সেখানে সর্ষে হয়েছিল। সারা জমি সর্ষের ফুলে ভরা ছিল। এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, সর্ষে কেটে নিয়ে ঝাড়াও হয়ে গেছে। এই যে বন্ধুরা, মেশিনে সর্ষে ঝাড়া হয়েছিল, তার কাকচাগুলো এখনও পড়ে রয়েছে। এখন আবার নতুন করে জমি রেডি করা হবে অন্য সবজির জন্য। তো চলুন বন্ধুরা, আলু তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাই। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন বাড়িতে, আর এখন এটা সন্ধ্যের পরে। তো সকালে তুলে আনা আলু থেকে আমি কিছুটা ছোট সাইজের আলুকে বেছে নিয়েছি। এখানে আমি একই মাপের বেশ কিছুটা ছোট আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা আলুগুলোকে আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, সব কটা আলুগুলোকে আমি এখন প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার এই ঢাকাটাকে ভালো করে আটকে দিলাম। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এখানে আমি 2টো সিটি দিয়ে নেব। এই যে বন্ধুরা, 2টো সিটি দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে খুলে নিলাম। এখন এই আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে ঘেটে যায়নি। আর এই আলুর খোসা ছাড়ানোর কাজে এখন আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড। কেননা একা ছাড়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে আলু ছাড়াতে ছাড়াতে আমি মশলাগুলোকে রেডি করে নিলাম। গ্যাস ওভেনে আমি অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি।
এখন এই রান্নার জন্য যা যা মশলার দরকার সেই গোটা মশলাগুলোকে এখন আমি ভেজে নেব। এখানে আমি 5টা গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়ে নিলাম সাদা জিরে। মশলাটা আমি অনেকটা বেশি পরিমাণেই করে নেব, যেহেতু এগুলো রান্নার সময় করতে ঝামেলা হয় তাই যেদিন এই মশলাগুলোকে বানাই একটু বেশি পরিমাণেই বানিয়ে নিই। এবার দিয়ে দিলাম কিছুটা গোটা ধনে, দিলাম হাফ চা চামচ মেথি। মেথির পরিমাণটা কিন্তু অন্যান্য উপকরণের থেকে খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিলাম মৌরি। এখানে আমি 1.5 চামচ মতো মৌরি নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো আজওয়াইন। আর সবশেষে দিলাম 2 চামচ মতো বাড়ির কালো সর্ষে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম। আর এদিকে মশলাগুলোকে সমানে নেড়ে নিলাম। মশলাগুলোকে কিন্তু একভাবে নেড়ে যেতে হবে। এখন আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখলাম। আবারও মশলাগুলোকে সমানে নেড়ে নিলাম। যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে, ওই জন্য সমানে এটাকে নেড়ে যেতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। 5-7 মিনিট এইভাবে রেখে দিয়ে আমি মশলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা আমি ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন এই মিক্সি জারে দিয়ে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। একই সঙ্গে আমি আর একটা ছোটো মিক্সি জার নিয়ে নিয়েছি, তাতে 1 টুকরো আদাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি 3-4টে পাকা লঙ্কা। এখন সামান্য জল দিয়ে এই কাঁচা পাকা লঙ্কা আর আদাটাকে আমি একটা পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, দুটো মশলাই আমার এখন রেডি হয়ে গেছে। আর এই গুঁড়ো মশলাটাকে আমি এই রকম একটু দানা দানা রেখে দিয়েছি। খুব ভালো করে মিহি ডাস্ট আমি করিনি। আর আদা কাঁচা লঙ্কার পেস্টটিও রেডি হয়ে গেছে, কিন্তু একটু গোটা গোটাই রয়েছে। এখন এই ছুলে রাখা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার 2-3 চামচ সর্ষের তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আলুর সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি 5-7 মিনিট রেস্টে রেখে দেবো। 5-7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে এখন খুলে নিলাম। এদিকে ওভেনে কড়াইও আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে একটু গরম করে নিয়ে এই মশলা মাখানো আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব আলতো হাতে 2-3 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, 2-3 মিনিট। বেশি ভাজতে গেলে গায়ে মাখানো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আমার 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবারও গামলার মধ্যে ঢেলে নিলাম। এখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও তেল। এবারে কিন্তু আমি একটু বেশি পরিমাণে তেল নিলাম। যেহেতু আমি রান্নায় খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করি, তাই এই তেলটা আমার কাছে অনেকটাই বেশি মনে হচ্ছে। এর থেকে কম তেল দিলে কিন্তু বন্ধুরা এটা খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি খুব সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চিড়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো কুচি। এই যে বন্ধুরা, একটা মাঝারি সাইজের টমেটোকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এখন এটাকে একটু ভেজে নিতে হবে।
আর ভাজাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এর একটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। টমেটোটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্টটিকে। এটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন কিন্তু মশলার গা থেকে তেলটা ছেড়ে গেছে। ঠিক এই সময় আমি আদা ও কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই জারটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এই যে বন্ধুরা, আবারও আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর এই জলটাকে একটু গরম করে নিয়ে এখন আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই আলুগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে সব আলুগুলোকে আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর আলু রাখা গামলাটি ধুয়েও জলটাও দিয়ে দিলাম কড়াইতে। আমি কিন্তু এতে আর জল দেব না, আপনারা চাইলে জলটা কম বেশি করে দিতে পারেন। এবার আমি কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম 7-8 মিনিট পর। কড়াইয়ের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে, এটাকে আর বেশি ফোটাতে হবে না। আমি কিন্তু আলু সিদ্ধর সময় সেই লবণ দিয়েছিলাম। এবার আমি ঝোলটা চেখে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের জল। এখানে আমি 4-5 কোয়া তেঁতুল নিয়েছিলাম, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। 4-5 কোয়া বলতে 4-5 আটি। এখন সেটাকে কষলে ধুয়ে নিয়ে 2 চামচ মতো তেঁতুলের জল আমি কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু এটা আচারি আলুর দম, তাই একটু টক ঝাল মিষ্টি তো লাগবেই। আর তেঁতুল যদি না থাকে আমচুর পাউডার কিংবা লেবুর রসও দেওয়া যেতে পারে। আর এই টকটা যে যেরকম পছন্দ করবেন সেইভাবে কম বেশি করে দেবেন। এবার আমি আচারি মশলা দেব। প্রথমে যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি তো প্রথমেই বলেছিলাম যে এতটা মশলা আমার লাগবে না। এটা আমি সারা সপ্তাহের জন্য করে নিয়েছিলাম। এই মশলা থেকে 2 চামচ মশলা আমি তরকারিতে দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে তরকারির থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না বন্ধুরা, যেটা না বানালে বোঝাই যাবে না। সারা বাড়ি একটা আচারি গন্ধে ভরে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম, কেননা রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে। এই তরকারিতে টক ঝাল তো হলো, এবার দিতে হবে সামান্য পরিমাণে চিনি। টক ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য চিনি এখানে দিতেই হবে। এখানে আমি কিছুটা ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছি, এটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সবশেষে যেটাকে দিতে হবে সেটা হলো 1 চামচ চাট মশলা। বন্ধুরা, রান্না কিন্তু আমার হয়ে এসছে, তবে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকের জন্য আমার এই ভিডিওটি যেমন আরও 5 জনকে দেখতে সাহায্য করবে, তেমনি আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাব। তো এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর।
5 মিনিট পর এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। আমার অনুরোধ রইল বন্ধুরা, এইভাবে কিন্তু একদিন আপনারা আলুর দম বাড়িতে বানিয়ে খাবেন। তো আমি বলতে পারি এটা যেদিনই বানাবেন সেদিন কিন্তু এটা কাড়াকাড়ি লেগে যাবে। এটা এতটাই সুন্দর খেতে, ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে। আমার তো এটা শুধু শুধু খেতে সবথেকে বেশি ভালো লেগেছিল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার এই আচারি আলুর দম কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাতে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন।